একটা কুরবানি যা শুধু পশু জবাই নয়, ছিল ঈমানের পরীক্ষা। দুই ভাই, একজন আজ্ঞাবহ, আরেকজন হিংসুক। কোনটি কবুল হলো আর কে প্রথম রক্ত ঝরালো পৃথিবীর বুকে? এই ঘটনা শুধু ইতিহাস নয়, এটা ঈমানের আয়না। চলুন ফিরে যাই সেই প্রথম কুরবানির দিনে, যেখানে হিংসা, হেদায়াত আর তাকওয়ার সূচনা হয়েছিল একসঙ্গে। এটাই ছিল মানবজাতির ইতিহাসে প্রথম কুরবানি, আর তার পেছনের গল্প আজ আমরা জানব গভীরভাবে, স্পষ্টভাবে। আপনার হৃদয় স্পর্শ করবে এমন এক সত্য কাহিনী। ভিডিওটি পুরো দেখুন, কারণ আপনি যা জানেন তার থেকেও অনেক গভীর এই কাহিনী। পৃথিবীতে প্রথম কুরবানির ঘটনা কোথায় থেকে শুরু হয়েছে? পৃথিবীর ইতিহাসে প্রথম কুরবানির কথা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে মানবজাতির আদিপিতা হজরত আদম আলাইহিসসালাম এর সময়ের দিকে। তার দুই ছেলের নাম ছিল হাবিল ও কাবিল। এই দুই ভাইয়ের মধ্যেই ইতিহাসের প্রথম কুরবানির ঘটনা ঘটে। এখান থেকেই কুরবানির প্রথা শুরু হয়। এই গুরুত্বপূর্ণ ঘটনা পবিত্র কুরআনে বলা হয়েছে। আল্লাহ তাআলা সূরা মাইদার আয়াত ২৭-এ বলেন, আর আপনি তাদেরকে অর্থাৎ আদমের দুই পুত্রের কাহিনী যথাযথভাবে শুনিয়ে দিন। যখন তারা কুরবানি করেছিল, তখন তাদের একজনের কুরবানি কবুল করা হলো আর অন্যজনেরটা কবুল করা হলো না। তখন যে ভাইয়ের কুরবানি গ্রহণ হয়নি, সে বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। অন্যজন উত্তরে বলল, আল্লাহ তো শুধু মুত্তাকিদের অর্থাৎ আল্লাহকে ভয় করে যারা কুরবানি কবুল করেন। সূরা আল মাইদা আয়াত ২৭। এই আয়াত থেকে আমরা জানতে পারি হাবিল ও কাবিল দুজনেই আল্লাহর জন্য কুরবানি করেছিলেন, কিন্তু আল্লাহ শুধুমাত্র হাবিলের কুরবানি গ্রহণ করেন, কারণ সে খাঁটি নিয়ত ও তাকওয়ার সাথে কুরবানি করেছিল। অন্যদিকে কাবিলের কুরবানি গ্রহণ হয়নি, কারণ তার নিয়ত ছিল খারাপ। এরপরই কাবিল রাগ ও হিংসায় পাগল হয়ে হাবিলকে হত্যার হুমকি দেয়। এই ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের শেখান, কুরবানি শুধু পশু জবাই নয়, বরং এর পেছনে থাকা নিয়ত, খালিস মন ও আল্লাহর প্রতি ভয়ই কুরবানিকে কবুলযোগ্য করে তোলে। আল্লাহ তাআলা যখন হজরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে পৃথিবীতে পাঠালেন, তখন তাদের মাধ্যমেই মানবজাতির বংশবিস্তার শুরু হয়। হাওয়া আলাইহিসসালাম প্রতিবার গর্ভধারণের সময় যমজ সন্তানের জন্ম দিতেন, একজন ছেলে এবং একজন মেয়ে। তখনকার শরীয়তের নিয়ম ছিল, একই গর্ভ থেকে জন্ম নেওয়া ছেলে মেয়ে একে অপরের সহোদর ভাই বোন হিসেবে বিবেচিত হতো। তাই তারা একে অপরকে বিয়ে করতে পারত না। তবে এক গর্ভের ছেলে পরবর্তী গর্ভে জন্ম নেওয়া মেয়েকে বিয়ে করতে পারত, কারণ তারা সহোদর ছিল না। এই নিয়ম অনুসারে যখন হাবিল ও কাবিল বড় হয়ে বিয়ের উপযুক্ত বয়সে পৌঁছালো, তখন আদম আলাইহিসসালাম তাদের মধ্যে শরীয়তের বিধান অনুযায়ী বিয়ের সিদ্ধান্ত নেন। হাবিলের ভাগে পড়ে কাবিলের সহোদরা বোন, যিনি ছিলেন অত্যন্ত সুন্দরী, আর কাবিলের ভাগে পড়ে হাবিলের সহোদরা বোন, যিনি ছিলেন কম সুন্দরী। এই ব্যাপারটি কাবিল মোটেও মেনে নিতে পারেনি। সে বলল, না, আমি আমার নিজের যমজ বোনটাকেই বিয়ে করব। অথচ শরীয়তের নিয়ম অনুযায়ী এটি ছিল সম্পূর্ণ হারাম। আদম আলাইহিসসালাম তখন আল্লাহর বিধান অনুযায়ী কাবিলের এই আবদার প্রত্যাখ্যান করেন এবং বলেন, এটা সম্ভব নয়, আল্লাহর বিধান অনুযায়ী এমনটি করা যাবে না। কিন্তু কাবিল জেদ ধরে বসে রইল। সে কোনোভাবেই নিজের দাবির পেছন থেকে সরতে রাজি হলো না। এভাবেই তার মনে হাবিলের প্রতি হিংসা ও শত্রুতা জন্ম নেয়। কাবিল ও হাবিলের মধ্যে যখন বিয়ের বিষয়টি নিয়ে তীব্র মতভেদ সৃষ্টি হলো, তখন হজরত আদম আলাইহিসসালাম বিষয়টি মীমাংসার জন্য একটি ব্যবস্থা নিলেন। তিনি বললেন, তোমরা উভয়ই আল্লাহর নামে কুরবানি করো। যার কুরবানি আল্লাহ কবুল করবেন, সে ওই মেয়েকে বিয়ে করার অধিকার পাবে। আদম আলাইহিসসালাম জানতেন, আল্লাহ যাকে পছন্দ করবেন সেই ব্যক্তির কুরবানি গ্রহণ করবেন। আর যেহেতু হাবিল ছিলেন তাকওয়াবান ও আল্লাহভীরু, তাই আদম আলাইহিসসালাম আশা করেছিলেন তার কুরবানি কবুল হবে।
তখনকার যুগে কুরবানি কবুল হওয়ার একটি বিশেষ আলামত ছিল। যিনি কুরবানি দিতেন তার কুরবানি যদি আল্লাহ কবুল করতেন তাহলে আকাশ থেকে আগুন এসে সেই কুরবানিকে জ্বালিয়ে দিত। আর যার কুরবানি আগুন স্পর্শ করত না তা বোঝা যেত যে তার কুরবানি আল্লাহ কবুল করেননি। হাবিল ছিলেন একজন পশুপালক। তিনি ভেড়া, দুম্বা ইত্যাদি লালন পালন করতেন। তাই তিনি আল্লাহর নামে কুরবানি করার জন্য একটি সুন্দর ও স্বাস্থ্যবান দুম্বা বেছে নিলেন। সেটা ছিল তার সবচেয়ে ভালো পশুগুলোর একটি। পরিপূর্ণ নিঃস্বার্থভাবে খাঁটি মনে আল্লাহর সন্তুষ্টির জন্য পেশ করা হয়েছিল। অন্যদিকে কাবিল কৃষিকাজ করত। সে জমিতে ফসল ফলাতো, যেমন গম, শস্য ইত্যাদি। কিন্তু যখন কুরবানি দেওয়ার সময় এলো তখন সে আল্লাহর জন্য সবচেয়ে ভালো ফসল নয় বরং কিছু সাধারণ মানের শস্যই কুরবানি হিসেবে পেশ করল। তার নিয়তেও ছিল ঘাটতি, মনেও ছিল জেদ ও অহংকার। এরপর দুজনই তাদের কুরবানি পেশ করল এবং আগের নিয়ম অনুযায়ী আকাশ থেকে আগুন নেমে এলো। সেই আগুন হাবিলের কুরবানিকে পুড়িয়ে দিল, যার অর্থ তার কুরবানি কবুল হয়েছে। কিন্তু কাবিলের কুরবানির দিকে আগুন আসলো না, তার কুরবানি আগের মতোই পড়ে রইল, যার মানে তার কুরবানি প্রত্যাখ্যাত হলো। এইভাবে প্রমাণিত হলো হাবিল ছিলেন সৎ ও খাঁটি মনোভাবের অধিকারী, তাই তার কুরবানি আল্লাহ কবুল করলেন। পক্ষান্তরে কাবিলের কুরবানি কবুল হলো না, এতেই তার অহংকারে আগুন ধরে গেল। তার ভেতরে হিংসা ও ক্রোধ আরও বেড়ে যায়। কুরবানি কবুল না হওয়ায় কাবিলের মনে রাগ, হিংসা আর ক্ষোভ ক্রমেই বাড়তে থাকলো। কারণ শরীয়তের নিয়ম অনুযায়ী সে তার নিজের যমজ বোনকে বিয়ে করতে পারবে না, বরং হাবিলই ছিল সে বিয়ের উপযুক্ত ব্যক্তি, কারণ তার কুরবানি কবুল হয়েছে। এই বাস্তবতাকে মেনে নিতে না পারে কাবিল আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। একসময় সে আত্মসংবরণ হারিয়ে ফেলে এবং প্রকাশ্যেই হাবিলকে হুমকি দিয়ে বলে, আমি তোমাকে হত্যা করব। তবে হাবিল ছিলেন শান্ত স্বভাবের, নরম মনের মানুষ। তিনি উত্তেজনার জবাব উত্তেজনায় দেননি, বরং ধৈর্য রেখে বললেন, আল্লাহ তো কেবল তাদেরই কুরবানি গ্রহণ করেন যারা তাকওয়াবান, যারা আল্লাহকে ভয় করে। তুমি যদি আল্লাহ ভীরু হতে তাহলে তোমার কুরবানিও কবুল হতো। এই ঘটনাই ছিল মানব ইতিহাসের প্রথম কুরবানি এবং এই কুরবানির মধ্য দিয়েই পৃথিবীতে হিংসার পরিণতি এবং আল্লাহ ভীতির গুরুত্ব আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে। একটা কুরবানি শুধু একটি পশু জবাই নয়, এটা ছিল নফসের বিরুদ্ধে যুদ্ধ, ঈমানের পরীক্ষা এবং তাকওয়ার বিজয়। হাবিল ও কাবিলের সেই ঘটনা আমাদের শেখায়, আল্লাহ শুধু দান বা আমল দেখেন না, তিনি দেখেন নিয়ত আর আল্লাহ ভীতি। আজও আমাদের কুরবানির পেছনে যদি না থাকে খাঁটি নিয়ত, তাহলে সেই কুরবানি কেবল এক উৎসব, ইবাদত নয়। তাই আসুন আমরা যেন হাবিলের মতো তাকওয়াবান হতে পারি আর কাবিলের মতো হিংসা, জেদ আর অহংকার থেকে নিজেকে বাঁচাতে পারি। আল্লাহ যেন আমাদের সকল কুরবানি কবুল করেন, আমিন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে, আর এমন আরও হৃদয়স্পর্শী ইসলামিক কাহিনী পেতে সাবস্ক্রাইব করুন ট্রাভেলার অফ তাকওয়াতে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন ভালো থাকুন, নিরাপদ থাকুন, তাকওয়ার পথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।